من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলেই ইবাদতের নিয়তে মুহাব্বতের সাথে দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদের হায়াতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টিকে দ্বীনের কাজে ইবাদতের কাজে আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির কাজে ব্যয় করার তৌফিক দান করেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। মানুষ তার জীবনকে অত্যন্ত মূল্যহীন মনে করে। জীবনকে মূল্যহীন করার সবচেয়ে উৎকৃষ্ট উপমা হলো সময়। সময়কে সে মূল্যহীন মনে করে, অথচ সময়টাই তার হায়াত, সময়টাই তার জীবন, সময়টাই তার আখিরাত এবং সময়টাই তার এই জীবনকে টেনে নিয়ে যাবে পরকালীন জীবন পর্যন্ত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসকে কিভাবে উদযাপন করতেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা শাবান মাসে কি কি আমল করতেন এবং শাবান মাসের সময়গুলো আল্লাহ রাসূল কিভাবে পালন করতেন, কিভাবে কাটাতেন। যদি আমরা কবির ভাষায় বলতে চাই যে নবীজির শাবানের সকাল কেমন ছিল, বিকেল কেমন ছিল, সকালের সুবহে সাদিক কেমন ছিল, বিকেলের গধূলি লগ্ন কেমন ছিল, দিনটা কেমন হতো, রাতটা কেমন হতো, দিনের রৌদ্রময়তা কেমন ছিল নবীজির, আর রাতের পূর্ণিমা চাঁদের আলোতে নবীজির রাত্রি যাপন কেমন ছিল, এটা বিভিন্ন হাদিস থেকে আমরা পাই। শাবান হলো ট্রেনিং অফ রামাদান অথবা প্রিপারেশন অফ রামাদান। এটা হলো শাবানের সবচেয়ে বড় পরিচয়। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি 4000-এর অধিক হাদিস বর্ণনা করেছেন। এই জন্য 16 লক্ষ সাহাবী আপনি পাবেন যাদের এমনও কেউ আছেন যিনি একটা হাদিস বর্ণনা করেছেন, এমন সাহাবী আছেন যিনি 2টো হাদিস বর্ণনা করেছেন। সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 16 লক্ষ সাহাবী নবীজির ঘরের বাইরের জীবনের ভাষ্যকার। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি সালাতান হাকাযা, নবীজি নামাজ এভাবে পড়তেন, নবীজি হজ এভাবে করেছেন, নবীজি ইফতার এভাবে করতেন। 16 লক্ষ সাহাবী নবীজির ঘরের বাহিরের অংশের ভাষ্যকার। আর নবীজির ঘরের ভাষ্যকার কারা? তার স্ত্রী, যারা নবীজির হোম লাইফটা দেখেছেন, ঘরের জীবনটা দেখেছেন। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি রাসূলের শাবান মাসের প্রস্তুতি, উদযাপন এবং ইবাদতের ধারাবাহিকতা, ধারাক্রম, কখন বিরতি হতো, কখন কন্টিনিউ হতো, কখন ইবাদতের বৃষ্টি ঝরতো, কখন থেমে যেত, কখন রাসূল রাত জাগতেন, কখন জাগতেন না, এই বিষয়গুলি আমরা যেন আয়েশার হাদিসে পাই। আরেকটি হাদিস রাসূলের শাবান কেন্দ্রিক, শাবানের প্রস্তুতি কেন্দ্রিক একটি বিখ্যাত হাদিস আমরা পাই। কানা উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তার পরিচয় আমরা লাইলাতুল নিসফে শাবানের রাতে পড়েছি। হযরত উসামা হলেন হযরত যায়েদের ছেলে, যে যায়েদকে এক সময় বলা হতো যায়েদ ইবনে মুহাম্মদ। কিন্তু পৃথিবীর সমস্ত মানুষকে কেবলই মাত্র তার বাবার দিকে সম্বোধন করতে হবে, অন্য কোনো ব্যক্তিকে পিতা ডাকার সুযোগ নেই। এই বিধান নাযিল হলো আসমান থেকে এবং আল্লাহ তাআলা বলে দিলেন না, এখন থেকে যায়েদ ইবনে মুহাম্মদ হবে না, যায়েদ ইবনে হারেসা হবে। এরপরও তিনি রাসূলের ভালোবাসা, স্নেহে কখনো কোনো শূন্যতা অনুভব করেননি।
স্নেহটা আগের মতোই ছিল। সম্পর্কের সম্বোধন পরিবর্তন হয়েছে, মুখাতাব পরিবর্তন হয়েছে, কিন্তু স্নেহ মমতার যেই অনুভূতি এবং উত্তাপ রসুলের পক্ষ থেকে এটা কখনো কম পেয়েছেন হযরত যায়েদ এমন না। তার ছেলে ছিলেন হযরত উসামা ইবনে যায়েদ এবং তিনি রসুলের কাছে একটু আকরাব ছিলেন। হাদিসে যেটা আসছে ইউরাকিবু হালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু ঘনিষ্ঠতার দিক থেকে নাতি সমতুল্য, নাতি নয় সমতুল্য, তো তিনি আকরাবু ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউরাকিবু হালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শাবান। তিনি বলেন ফারাহু ইয়াকসিরু সিয়ামা ফিহি আকসারু মিন গায়রিহি, আমি নবীজিকে দেখলাম যে তিনি শাবান মাসে অনেক বেশি রোজা রাখেন। তারপরে ফাকালা মুতাআজ্জিবান, আমি বিস্ময়ের সাথে নবীজিকে প্রশ্ন করলাম। বিস্ময়ের সাথে নবীজিকে প্রশ্ন করার স্পেস এক্সকিউজ সবার থাকে না। তিনি রাহমাতুল লিল আলামিন, পৃথিবীর সবচেয়ে বেশি প্রোটোকল এবং সম্মান বিশ্ব নবী। কিন্তু হযরত উসামা তিনি খুব কাছের মানুষ। তিনি বলেন যে ফাকালা মুতাআজ্জিবান, আমি অত্যন্ত বিস্ময়ের সাথে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, প্রিয় নবীজি, লাম আরাকা তাসুমা শাহরান মিনাশ শুহুরি মা তাসুমু মিন শাবান, শাবান মাসটায় আপনাকে দেখি আপনি কেবলই রোজা রাখেন, কেবলই রোজা রাখেন, কেবলই রোজা রাখেন, একেবারে 27শে শাবান পর্যন্ত। فقال النبي صلى الله عليه وسلم كلمة عظيمة ومهمة, নবীজি একটি বাক্য বললেন যে বাক্যটি আমাদের শাবান উদযাপনের ক্ষেত্রে মাইল ফল। فقال النبي صلى الله عليه وسلم كلمة عجيبة وعظيمة, আল্লাহ রাসূল একটা বিস্ময়কর বাক্য বলেন, গুরুত্বপূর্ণ পথ নির্দেশনা দিলেন গোটা উম্মাহকে। যদিও লাওয়াহাল গাফিলুনা লিতাগায়্যারাত হায়াতুহুম, যদি মানুষজন এই বাক্যের দিকে গুরুত্ব দিত, লাতাগায়্যারাত হায়াতুহুম, তাদের জীবন বদলে যেত। কোন জীবন? শাবান কেন্দ্রিক জীবন। এটা আমাদের মাঝে আপনারা পাবেন। আমরা শাবানে একটু অলস থাকি। রাসূল যে বাক্যটি বলেছেন গাফেল থাকে। কেন গাফেল থাকে? রমজান তো আসতেছে, ইবাদতের সময় তো হলো রমজান। রমজানে আমরা জাগবো, এটা ভুল। রমজানে তো অবশ্যই জাগবো। রমজানে তো সেই মানুষটাও জাগে 365 দিনে যে লোকটাকে মসজিদে পাওয়া যায়, উনিও তো জাগে। কেন? পরিবারের লোকেরা তাকে ঘুম থেকে টেনে দিল, ওঠো সেহরি খাও, রোজা রাখো। রমজানের রোজা তো আমি রাখবো, সেটা তো আমার ফরজ রোজা। কিন্তু নবীজির সুবাসে যদি আমি সুবাসিত হতে চাই, নবীজির শাবান উদযাপনের অংশ যদি আমি হতে চাই, নবীজির শাবানের বর্ণময় ইবাদতের মতো আমার ইবাদতকে যদি করতে চাই, তাহলে আমাকে আলসের ঘুম ছেড়ে দিতে হবে শাবান মাসে। রাসূল বলছেন যালিকা শাহরুন ইয়াগফিরুন নাসু আনহু বাইনা রজব ওয়া রমাদান। রাসূল বলেছেন উসামা, এই মাসে মানুষ গাফেল থাকে দুই কারণে। একটা হলো যে ইবাদত তো মাত্র করে উঠেছি, এটা কোনটা? রজব। রজব ছিল মিন আশহুরিল হুরুম, পবিত্র মাসের মধ্য থেকে একটি। আরেকটা হলো সামনে তো ইবাদত আছে, এই জন্য মানুষ এই মাস সম্পর্কে গাফেল থাকে। মানুষ এই মাস সম্পর্কে গাফেল থাকে। ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফিহিল আ'মালু ইলা রাব্বিল আলামিন। অথচ গুরুত্বপূর্ণ বিষয় হলো শাবান মাসটা এমন মাস যে মাসে তুরফাউ ফিহিল আ'মালু, মানুষের কৃত কর্মগুলো, মানুষের কাজগুলো, মানুষের আমলগুলো, তুরফাউ ফিহিল আ'মালু ইলা রাব্বিল আলামিন, আল্লাহর কাছে প্রত্যেক মানুষের আমল নামাগুলিকে শাবান মাসে উপস্থাপন করা হয়। সুবহানাল্লাহ। এবার রাসূল তার অভিব্যক্তি প্রকাশ করছেন, রাসূলের ভালো লাগার কথা প্রকাশ করছেন।
রাসূল বলছেন ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম। ফাউহিব্বু, সুতরাং আমি এটা ভালোবাসি, যে আমার হৃদয়ের কামনা এটা, আমার হৃদয়ের গভীর থেকে তামান্না এটা, ফাউহিব্বু, আমি এটাকে পছন্দ করি। আন ইউরফা আমালি, আমার আমলকে আমার প্রভুর সামনে, প্রভুর সকাশে উপস্থাপন করা হয়েছে। ও আনা সাইম, এমন অবস্থায় যে আমি রোজা অবস্থায় আছি। রমাদানুল কারীমে 30 দিন, এর মধ্যে মৌলিকভাবে 10টি ইবাদত। 30 দিনে 10টি ইবাদত। আল আউয়ালু আস-সাওম, এক নম্বর হলো রোজা। সানিয়ান আল কিয়াম, 2 নম্বর হলো দাঁড়ানো। আস-সালিসান আস-সাদাকাত, 3 নম্বর হলো সাদাকা, হাতকে প্রশস্ত করা। গোটা 11 মাস আমাদের একটা মনোভাব থাকে, আমার মানে আমার বেতন আমার পরিবারের পিছনে খরচ হয়, আমার টাকা আমি খাবো, আমার খাবার আমি খাবো, হাত আমার, মুখ আমার অর্জিত সম্পদ অন্য কারো মুখের সামনে দেবো, ইম্পসিবল, হতে পারে। অথচ রব্বুল আলামিন কুরআনুল কারীমের প্রথম সূরা বাকারার মধ্যে আমাদের মনের অবস্থাটা যেন খরচ করার ক্ষেত্রে স্পষ্ট হয়ে ওঠে। রব্বুল আলামিন বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জেনে রাখো, তুমি যে খরচটা করছো এটা তোমার অর্থ নয়, এটা আমি দিয়েছি তোমাকে। আমাদের যে অসংখ্য গুণ, শতগুণ বেশি পরিশ্রম করছে একজন দিনমজুর ভাই, কল্পনা করতে পারবেন না। আপনি পুরান ঢাকায় যাবেন, সোয়ারি ঘাটে যাবেন, সদর ঘাটে যাবেন, আরো কি কি জায়গা আছে ওখানে, যেখানে বড় বড় মালামাল আসে, মানুষজন গাড়ির মধ্যে, ঠেলা গাড়ির মধ্যে এটা মাল বুঝাই করে, এরপরে সেই গাড়ি তার শক্তিতে গাড়ি আগায় না, এই গাড়ির সাথে একটা বেল্ট বাঁধে, বেল্টটা তার সামনে দিয়ে বাঁধে, সেও আগাইতে থাকে, তার গোটা শক্তিতে গাড়িটাকে ঠেলতে থাকে সামনের দিকে, এবং তার বডির সাথে একটা বেল্ট লাগানো থাকে, ওই বেল্ট দিয়েও মানুষ একজন দুজনের কাজ করতে থাকে। দিন শেষে খুব সামান্য একটা পারিশ্রমিক সে পায়। এজন্য যাদেরকে রব্বুল আলামিন রিজিকের প্রশস্ততা দান করেছেন, তারা যেন আল্লাহর শুকরিয়া আদায় করেন। আর এই কথাটা মনে করেন, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমার পরিশ্রম দিয়ে, কায়িক শ্রম দিয়ে যদি তোমাকে উপার্জন করতে হতো, তাহলে খুব সামান্য তোমার মিলতো। এই যে তুমি অনেকটা পেলে, এটা পুরোটাই আমার দান। সুবহানাল্লাহ। সালিসান আস-সাদাকাতু ওয়া রাবিআন কিরাআতুল কুরআন, এটাকে আমি 3 নম্বরে বা 4 নম্বরে আনতে চাই। কিরাআতুল কুরআন। খামিসান আল জুলুসু ফিল মসজিদ। সাদিসান আল ইতিকাফ, 6 নম্বর হলো ইতিকাফ। সাবিআন উমরাতু ফি রমাদান, 7 নম্বর হলো রমাদানে আল্লাহর ঘরে উপস্থিত হওয়া। সামিনান তাহাররি লাইলাতুল কদর, 8ম হলো লাইলাতুল কদরকে অন্বেষণ করা। তাসিআন, 9ম হলো আকতারু মিনাল যিকরি ওয়াদ দুআই ওয়াল ইস্তিগফার, 9 নম্বর হলো বেশি বেশি করে জিকির করা, দোয়া করা, ইস্তিগফার করা। আশিরান সিলাতুর রহিম, 10 নম্বর হলো আত্মীয়তার বন্ধন রক্ষা করা। এই 10টি মূল কাজ হলো রমাদানুল কারীমে। আপনি বলবেন যে যাকাত তো ছুটে গেল, যাকাতের সাথে রমাদানের কোনো সম্পর্ক নেই, এটা রমাদানের ইবাদত নয়। কিন্তু হ্যাঁ, রমাদানের প্রত্যেকটা দানের সওয়াব হলো বহুগুণ, 10 গুণ, 70 গুণ, 700 গুণ, আও ইয়াজিদ, অথবা আল্লাহ ভালো জানেন তিনি কতটা দিবেন। এটাকে আপনি সংখ্যা দিয়ে পরিমাপ করার সুযোগ নেই। যাকাতটা রমজানের সাথে নয়। যাকাত নিয়ে হয়তো সামনে আলোচনা হবে। শুধু একটা গুরুত্বপূর্ণ মাসালা এই মুহূর্তে মনে আসছে, এটা আপনাকে বলে দিই। যাকাতের ক্ষেত্রে যে জায়গাটায় আমরা অসচেতন থাকি, সেটা হলো যাকাতটা দিতে হয় হাউলান, হাউল, পূর্ণ 1 বছর পূর্তি। পূর্ণ 1 বছর পূর্তির হিসাবটা মাস দিয়ে রাখা যায় না, দিন দিয়ে রাখতে হয়। আপনার বার্থডেটা
কোন মাসে আপনি জন্মগ্রহণ করেছেন? আমি জানুয়ারি মাসে। আমরা মাস বলে না, আমরা বলি 3রা জানুয়ারি 2000, কি বলে 1980। আমার ডেটা বলি, মাসটা বলি না। যাকাতের ক্ষেত্রে হিসাব এটাই, ডে ফিক্সড করা। ধরুন একজন ব্যক্তি তিনি পহেলা রমজানকে তার যাকাতের বর্ষ গণনার দিন নির্ধারণ করেছে। বছর ঘুরে আবার যখন পহেলা রমজান আসবে, তিনি এই দিন ফিক্সড হিসাব করে ফেলবেন, আজকে আমার কাছে গচ্ছিত কত টাকা আছে, এটা তিনি হিসাব করে ফেলবেন। আমরা রমজান মাসকে ধরে, এটা ভুল, দিনকে ফিক্স করতে হবে। যাই হোক, 10টি ইবাদতের প্রথম 3টি দেখুন আপনি। 1 নম্বর হলো আস-সাওম, রমাদান হলো রোজার মাস। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কোরআন আয়াত নাযিল হলো, আল্লাহ তাআলা আমাদেরকে অভয় দিলেন, নির্ভয় দিলেন, সাহস দিলেন, সান্ত্বনা দিলেন, পুরস্কারের প্রত্যাশা দিলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। না, এই রোজা মুশরিকদের জন্য নয়, যারা ঈমান এনেছে আমার উপরে, তাদের জন্য। তারপরে বলেন কুতিবা, ফরিজা, তোমাদের উপর আবশ্যক করা হয়েছে। আলাইকুম আস-সিয়াম, তোমাদের উপর একটা নতুন বিধান নাযিল হয়েছে, রোজা। বান্দা যেন ভরকে না যায়, ঘাবড়ে না যায়। সাথে সাথে আল্লাহ বলছেন পেরেশান হইও না, এটা খুব পরিচিত একটি আমল। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা ছিল তারাও রোজা রেখেছে। কাউকে যদি বলা হয় যে এই পাহাড়টা আপনার উঠতে হবে, এই পাহাড়ে একটু ঘাবড়ে যায়, আপনার আগে আরো 50 জন উঠেছে, ও তাই নাকি, তাহলে কোনো সমস্যা না। 50 জন যদি উঠে থাকে, আমি তো টপ 10, আমি তো 10 জনের মধ্যে একজন, তো 50 জন উঠলে তো আমার জন্য দ্যাট ইজ এ ম্যাটার। আল্লাহ তাআলা সান্ত্বনার ভাষায় আয়াত নাযিল করেছে, কুতিবা আলাইকুমুস সিয়াম, ভয় পেও না, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে রোজা ছিল, তারাও রোজা রেখেছে। মানুষ প্রত্যাশাকে খুব পছন্দ করে। আপনি এটা করেন, আমি আপনাকে ভালো কিছু একটা দিব। এক জায়গায় সে ফিক্সড পাবে 5 টাকা, আরেকজন লোক 5 টাকা দিবে না 10 টাকা দিবে, এটা বলিনি, বলেছে আপনি আমার সাথে যোগাযোগটা রাখেন, আমি আপনাকে দেবো ভালো কিছু, মন খুশি করে দেবো আপনাকে। সেই 5 টাকার ফিক্সড কাজটা আর করবে না। সে মনে করবে উনি মনে হয় 10 টাকা দিতে পারে, উনি 15 টাকা দিতে পারে, একটু বেশি সম্ভবত দিতে পারে। মানুষ প্রত্যাশায় পথ চলতে পছন্দ করে। রব্বুল আলামিন মানুষের সামনে সবচেয়ে সফলতার সোপানকে রেখেছে। শোনো, তুমি দিনকে উদযাপন করবে ভুখা অবস্থায়, খাদ্যহীন অবস্থায়, পানীয়বিহীন অবস্থায়। কেন তুমি রোজা রাখবে? রাতকে তুমি উদযাপন করবে বিনিদ্র অবস্থায়, ইবাদতের সাথে। লাআল্লাকুম তাত্তাকুন, তুমি রোজাটা যে রাখবে, হতে পারে এই রোজার মাধ্যমে তোমার অন্তরের মধ্যে আমি তাকওয়ার আলো দান করবো, তুমি মুত্তাকিতে পরিণত হবে। সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন পুরস্কারের কথাটা বলেছে, সফলতার কথাটাও বলেছে, অতীতে ইবাদত ছিল এটাও বলেছেন, সবকিছু করে বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রোজাকে ফরজ করা হয়েছে। এবার নবীজির কাছে আসুন। নবীজি আশার বাণী শোনাচ্ছেন কিভাবে, মান সামা রমাদান, যে ব্যক্তি রমাদানের রোজা রাখবে। এখানে নবীজি কত চমৎকার করে বলেছেন, তিনি রাহমাতুল লিল আলামিন ছিলেন। বাক্যে বাক্যে, শব্দে শব্দে, হরফে হরফে নবীজির রহমত এবং ভালোবাসার ছোঁয়া আমরা পাই। মান সামা রমাদান, রাসূল যদি শুধু এই বাক্য বলে দিতেন মান সামা রমাদান হাকিকাতান, তাহলে আমরা আটকে যেতাম। রাসূল বলছেন রোজাটা রাখো। কেমন হবে? খালাস। আমাদের রোজার অবস্থা খুবই দুর্বল, কিন্তু আমরা রোজা রাখি সাদৃশ্য পালন করার মতো। নামাজের ক্ষেত্রে রাসূল বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো আমাকে যেমন ভাবে নামাজ পড়তে দেখেছো। নবীজির নামাজের মতো নামাজ, এটা তো কশ্চিনকালও পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। নবীজির মতো রুকু, নবীজির মতো সিজদা কোত্থেকে মানুষ দিবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো নামাজ কি করে আমাদের হবে? তুমি সাদৃশ্যটা আমার মতো করো, রুকুটা আমার মতো করো, সিজদাটা আমার মতো করো, তোমার আমলটাকে নবীর পছন্দ অনুযায়ী
আল্লাহর কাছে মকবুল হয়, এই অনুযায়ী গ্রহণ করার সুপারিশ আমি রসুল আল্লাহর কাছে করে দেব। এই জন্য রসুল বলেছেন, মান সামা রমাদান, দুটো শর্ত। ঈমান, পরিপূর্ণ বিশ্বাস থাকতে হবে। কিসের বিশ্বাস? ঈমান কেন বললেন? মুশরিকদের জন্য তো রোজা নয়। তাহলে ঈমান কেন বলেন? ঈমান মানে হলো এই রোজা আমাকে জান্নাত পর্যন্ত নিবে, এই বিশ্বাস যেন থাকে। এরপরে বলেছেন ওয়া ইহতিসাব, ওয়া ইহতিসাব, এবং যে ব্যক্তি বিশ্বাসের সাথে এবং সওয়াবের প্রত্যাশায়, ইহতিসাব, কিসের সওয়াব? আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, সুসংবাদ দিয়েছেন আমাদেরকে, তুমি জান্নাত পাবে, এই প্রত্যাশা যার থাকবে, রাসূল বলেছেন গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, ওই ব্যক্তির পিছনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। মুহতারাম, এই জন্য শাবান থেকে প্রস্তুতি গ্রহণ করার সময় হলো রমজান আসছে। সেই রমজানের রোজার সাথে আমার বিশ্বাসের সম্পর্ক আছে। কোন বিশ্বাস? যে আমার রোজা আমাকে জান্নাত পর্যন্ত নেবে, এই বিশ্বাসের সাথে আমার সিয়াম হতে হবে। ও ইহতিসাবান, সওয়াবের প্রত্যাশা আমার কাছে থাকতে হবে। ক্লাসের যারা টপ হয়, এদের লেখার ধরন একরকম, এদের পরীক্ষা দেওয়ার ধরন একরকম। কেন? সে প্রথমেই লেখা শুরু করে না, সেই কাগজটা সামনে নিয়ে, প্রশ্নটা সামনে নিয়ে, কলমটা রেডি করে সে চুপচাপ কতক্ষণ বসে থাকে। 4টা প্রশ্ন, ওকে, 3টা ইতিমধ্যে আমার মাথায় চলে এসছে, কি প্যাটার্নে লিখবো, কোনভাবে লিখবো, কোথেকে লিখবো। কেন? সে জানে যে তার কলমের ফুটা থেকে নিয়ে শেষ পর্যন্ত ইহতিসাবান, তার এই আমল নামার একটা ফলাফল আছে। তাকে টপ হইতে হবে, তাকে ফার্স্ট হইতে হবে, একটা ফলাফল আছে। এই জন্য সে প্রস্তুতি ভালো করে নেয়। রাসূল বলেছেন ঈমানান ওয়া ইহতিসাবান, তুমি প্রস্তুতি নাও, তোমার রোজা তোমাকে জান্নাত পর্যন্ত নেবে। তুমি প্রস্তুতি নাও, তোমার রোজা তোমাকে, তোমার জীবনকে তাগায়্যারাত হায়াতুহু, তোমার জীবনকে পরিবর্তন করবে। অন্ধকার থেকে তোমাকে আলোতে নিয়ে আসবে, বদকার থেকে তোমাকে নেককারে আনবে, জাহান্নাম থেকে জান্নাতীদের তালিকায় তোমাকে আনা হবে। এর জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করো। এই প্রস্তুতির মাস হলো শাবান মাস। রমাদানে আমরা যে রোজা রাখি, কখনো কখনো এই রোজা সামাজিক রোজায় পরিণত হয়। সবাই রোজা রাখছে, আমিও রোজা রেখেছি, এটা এই রোজা একটা সাপকে বলা হয় না। এই জন্য আমরা রাসূল শাবান মাসে একাধারে টানা 27টি রোজা রেখেছি। আমাকে ক্ষমা করবেন, আমি আমাকে প্রশ্ন করি, আমি কি 7টি রোজা রাখতে পেরেছি? আমি কি 6টি রোজা রাখতে পেরেছি? আমি কি লাইলাতুল ইসলামের শাবানের রোজা হুজুর রেখেছি, আপনি আমাকে ফুল মার্ক দেন না? এটা তো গোটা বাংলাদেশের মানুষ রাখে। রাসূল যেখানে যে মাসে 27টি রোজা রেখেছেন, এবার আমি আমাকে প্রশ্ন করেছি, নবীজি 27টি রেখেছেন, তা আমি কয়টা রেখেছি? কারণ আমি তো রমজানের প্রস্তুতি গ্রহণ করছি। মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা। এবার দ্বিতীয় পয়েন্টে রাসূল এসেছেন, যে ব্যক্তি রমাদানের মধ্যে মান কামা, দণ্ডায়মান হবে, কোথায়? ফিস সালাতি, নামাজের মধ্যে। রমাদান আমাদের জীবনের মধ্যে পরিবর্তন আনে, শিডিউলের মধ্যে পরিবর্তন আনে, ঘুম জাগ্রত হওয়ার মধ্যে পরিবর্তন আনে। গতকালকে মাননীয় প্রধান উপদেষ্টা তিনি অফিস টাইমের মধ্যে পরিবর্তন এনেছেন, 9:30 থেকে 3:30। রমজান তো আপনার পরিবর্তন এমনিই আসবে, এটা পরিবর্তন, মূল পরিবর্তন নাই। মূল পরিবর্তন হলো আপনার অন্তরের মধ্যে আপনি কিছু পরিবর্তন এসেছেন কিনা। সেহরি তো আপনি খাবেন, গোটা পৃথিবীর মানুষ খাবে। ওই পরিবর্তনটা কি? আমি শাবান মাস থেকে আমাকে পরিবর্তিত রূপে গড়ে তুলব। এখন থেকে প্রতিদিন মাগরিবের পরে 2 রাকাত নামাজ আমি বাড়াবো। এখন থেকে ঘুমাতে যাবার আগে আমি উজু করে ঘুমাবো। এখন থেকে ঘুমাতে যাবার আগে 2 রাকাত নামাজ পড়ে আমি ঘুমাবো। এখন থেকে ফজরের আজানের 10 মিনিট আগে ওঠার চেষ্টা করব এবং 2 রাকাত তাহাজ্জুদ পড়ার চেষ্টা করব। এখন থেকে সবার পরে মসজিদে আসা, সবার আগে মসজিদ থেকে বের হওয়া, এই পদ্ধতিকে পরিবর্তন করব। আগে আসার চেষ্টা করব, পরে যাওয়ার চেষ্টা করব। রমাদানে 10,000 টাকা দান করব। আচ্ছা, এখন 100 টাকার হিসাবটা করি, 10 টাকার 10টা নোট পকেটে রাখি। একজন মানুষ হাত বাড়ালে দেওয়ার প্র্যাকটিসটা করি। মনে রাখবেন, আপনি যে টাকাটা দিচ্ছেন এটা আপনি অন্য কাউকে দিচ্ছেন না, আপনি আপনার অ্যাকাউন্টে দিচ্ছেন। এটা রব্বুল আলামিন বাড়িয়ে জান্নাত আপনাকে দান করবেন ইনশাআল্লাহ। 3 নম্বর হলো মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা। এই 3টা হলো টপ 3 ইবাদত ইন রমাদান।
ইনশাআল্লাহ তাআলা আমরা বাকি 10টা জিনিসটিও সামনে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে নবীজি রামাদানের প্রস্তুতি গ্রহণ করতেন সেভাবে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। রামাদানের আগে শাবান মাসে নফল রোজা বেশি করে রাখার তৌফিক দান করুন এবং শাবান মাসের রাত্রিগুলো ইবাদতের মাধ্যমে কাটানোর তৌফিক দান করুন। আমাদের ভুলগুলিকে আল্লাহ তাআলা ক্ষমা করেন। পৃথিবীর অন্য রমাদান থেকে এবারের রমাদানটা, জীবনের অন্য রমাদান থেকে এবারের রমজানের প্রস্তুতিটা একটু ভিন্নতর হয়ে ওঠে, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। না সে খাতাটা বাঁকা হয়ে যায় তাহলে এদিকে আসে এদিকে আসে সবাই সব বলছি সবাই সামনে আসে আরেক কথা বলে তো চেয়ার লাগবে নামাজটা পড়ে নিব এক জামাত জামাত করে তারপর কেমন ইচ্ছে তেমন করা যাবে সামনে কথা খালি নামাজ পড়ে সামনে আসে এর বলতে তো আপনাদের কিছু আমার সময় আমি কলেজে রিটায়ার করছি আপনারা চিনি নাইনে আমার একটা বই লিখছি আপনারা জীবন